ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় ভালো লাগে আমার সোনার মদিনা ভালো লাগবে এই জন্য আছেন শাহে মদিনা ভালো লাগবে এই জন্য আছেন শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর মদিনা সবার চাইতে বেশি সুন্দর সবার চাইতে বেশি সুন্দর আমাদের নবীর নামখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে মোহাম্মদ হরদম জবান কালো পাক নামে হরদম জবান কালো শাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার দোয়ায় অংশগ্রহণ করেন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, পার সাহেব নগর গ্রামে জান্নাতের বাগানে 3 রাত্রি ব্যাপী জলসার মধ্যে আজ তার দ্বিতীয় রাত, দ্বিতীয় রজনী গো মাওলা। আয় আল্লাহ, আমি সুস্থভাবে যেন বলতে পারি, প্রত্যেকটা শ্রোতা সুস্থভাবে শুনে আমল করতে পারে সেই তৌফিক দাও। আয় আল্লাহ, খাস করে কবরস্থানের উন্নতি কল্পে জলসা, আয় আল্লাহ, যে যা পেরেছে যে যা পারবে দিবে আল্লাহ। সকলের দান কবুল করে নিয়া সকলের আত্মীয় স্বজন কবরখানা জান্নাতের মাকাম বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে নামাজি বলে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। মাহকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার সবাই জোরে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুহাম্মাদ হরদম
জবাসনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবাসনে কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সবাই ভালো আছেন? যাই হোক, সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণ কীর্তন গুণ ভজন সে আল্লাহর, যে আল্লাহ বড় ভাগ্যবান করে আপনাকে আমাকে জান্নাতের ভিতরে পার সাহেব নগরে একত্রিত করে সুন্নিয়াতের দলে আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ হালাতে যাকে চেয়েছেন তিনারা এসেছেন, যাকে চাইবেন পরবর্তী তিনারাও আসবেন। সে মহান মাহবুদের শুকরিয়া আদায় করি। কোরআন শরীফের ভাষা আরবি, সকলে উচ্চারণে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবেন আলহামদুলিল্লাহ। অতঃপর নবীদের নবী তথা কায়নাতের নবী, জিনার কথাতে খোদা রাজি, জিনার হাতে খুশি হয়ে আল্লাহ দিলেন জান্নাতের চাবি, নূরে মুজাসসাম নবীদের ইমাম সাহেবে কোরআন আহমদ মুস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবীর প্রতি অগণিত দরুদের নাজরানা অর্পিত হোক, বর্ষিত হোক। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আমার পূর্বে আলোচনা শুনছিলেন হযরত আল্লাহ মাওলানা ওয়াসিম রেজা সাহেবের মুখ থেকে। তার পূর্বে আমার অত্যন্ত নিকটতম মহব্বতী মানুষ, মহব্বতের লোক হযরত আল্লামা আব্দুল আমান সাহেব। তবে আমিও গুনাহগার, গতকালকে বলেছিলাম, আজকেও আল্লাহ যদি বলাই তো ইনশাআল্লাহ বলার চেষ্টা রাখবো। জি, তো আওয়াজ যতই খারাপ হোক, বসা হোক, ওঠা হোক, সুন্নি যারা নবীর মহব্বতে ওয়াজের পূর্বে গজল পড়েই তারা। জি, আর ইহা শুনে তো নবীর দিওয়ানা হয় মাতোয়ারা, ঠিক কিনা? তো বাবা, আমার দাদারা দিদিরা যে যেখানে আছেন, একেবারে কাল বৈশাখী ঝড়ের মতো উড়ে এসে বসে পড়ুন। আর এই গজখানা বলেই ডাইরেক্ট কালকে যেখানে শেষ করেছিলাম পরবর্তী আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর যারা এসেছেন একবার হায়াতুন নবীর প্রতি মহব্বতে দরুদের নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। জি, ও তুমি মানলে মানো, জোরে বলে সুবহানাল্লাহ। অনেক ফরমাইশ রাখবো ইনশাআল্লাহ। ও তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলে। আচ্ছা, সোনার মদিনা একটু বলবেন না? বলতে পারবেন? বলিয়েন বাবা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, বলো না আশিকের আসল জান্নাত মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে জোরে আশিকের আসল জান্নাত দেনা। এক সময় ছিলে তুমি অলক্ষণের ভূমি, ভূমি, ভূমি। নবীর ছোঁয়া পেয়ে তুমি আরশের চেয়েও দামি।
নবের ছোঁয়া পেয়ে তুমি আরশের চেয়েও দামি নবীজি আছেন বলে নবীজি আছেন বলে জান্নাতের বাগান বলে খোদা দিলেন ঘোষণা জোরে সুবহানাল্লাহ আশিকের আসল জান্নাত সোনার মদিনা বলো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা বলো না আশিকের আসল জান্নাত সোনার না সবাই তো স্বর্গেরই পাগল সবাই তো স্বর্গেরই পাগল নরকেরই না আমি মিজানুর স্বর্গ নরক কিছুই যে চাই না জোরে বলেন আমি মিজানুর স্বর্গ নরক কিছুই যে চাই না নবী তোমায় দেখিব নবী তোমায় দেখিব মনের বাসনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা বলো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা বলো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্রাদার মা বোনেরা বাবজি ভাইরা আপনাদের নিয়ে আজকে 2 রাত্রি জীবনী শুরু করতেছে জি মাইকের আওয়াজ একটু বাড়াবেন আজকে দেখতে দেখতে 2 রাত্রি পার হতে চলেছে ঠিক কি না আর কালকে শেষ তবে শেষ ভালো যার ভাগ্য ভালো তার ব্রাদার এতগুলা মা বোন বাবজি ভাইরা এসেছেন আচ্ছা বলেন তো যে আগামী গতকালকে আমি কোন জায়গাতে রেখেছিলাম জি হ্যাঁ বুঝতে পারছেন আগামী আমি গতকালকে কোন জায়গায় রেখেছিলাম কেউ বলতে পারবেন একটু ধরিয়ে দিবেন নাকি বলছেন কিছুই বলেন না এই দেখেন কে বললে মনে না হয় যে মিজানুর ভুল করবে কিন্তু আমরা ভুল করব না ঠিক কিনা বলেন তবে একটু কথা বলিয়েন নাকি বলছেন আপনারা পার সাহেব নগরের মানুষ এরা জিন্দাবাদ এরা নবীর প্রেমের আবাদ জোরে বলুন জি ব্রাদার কোরআন শরীফ থেকে আয়াতে মুকাদ্দাস তেলাওয়াত করেছি একেবারে আয়াতের তরজমা করে ওয়াজ ডাইরেক্ট চালু হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যায় বলতে আছেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। জি ব্রাদার, আল্লাহ নবীর রূহ মুবারক বার হলো, উনি ইহ জগৎ থেকে পরলোক গমন করলেন। তবে নবী দোনো আলামের মালিক, জোরে বলুন, দোনো আলামের বাদশা, শাহেনশাহ, কাবায়ে কিবলাতাইন, আনিসুল গারিবিন, রহমাতাল লিল আলামিন। জি, এই নবীর ইন্তেকাল হলো। মা খাতুনে জান্নাত তয়্যিবা তাহেরা আবেদা ঘরের বাইরে থেকে বেরিয়ে চলে আসলেন। সবাইয়ের একরাম রাদান ইসলাম, আমার মা বোনেরা ভাইয়েরা কান দিয়া শুনবেন কথাগুলো। নবী নন্দিনী সারা বিশ্বের জননী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার কিনা ঘরের বাইরে চলে আসলেন। আর আসার পরে আল্লাহর নবীকে ওই যে খেজুর পাতা চাটাইতে দেখতে পেলেন। একেবারে নবী শোয়ানো অবস্থায় আছে। তবে মা খাতুনে জান্নাত তিনি বলতে আছেন, খোদা গো, আমার আব্বা কথা কেন বলে না? আমার আব্বা চোখটা কেন খোলে না? আমার আব্বা কেন নড়াচড়া করে না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা উনি বুঝতে পেরে গেছে যে জগতের বুকে আমার আব্বা জান আর দুনিয়াতে না। সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবা সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সেনে কালো সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মা খাতুনে জান্নাত ফাতেমা বলতে আছেন যে আমার আব্বা আর দুনিয়াতে নাই। খোদা গো, আমার আব্বা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে এটা সবার দিন হবে, তবে আমি কাঁদবো না। আমার আব্বা জানের নুরানি চেহারা মুবারক জান প্রাণ ভরে দেখতে থাকবো। জোরে বলেন, নবী নন্দিনী সারা বিশ্বের জননী হযরতে ফাতেমা আব্বা জানের মস্তক মুবারকার কাছে গিয়া, মাথা মুবারকার কাছে গিয়া বসে বললেন, আব্বা জান, আমি 7 বছর বয়সে মাকে হারিয়ে দিয়েছি। আজকে আমার মা নাই, আজকে আমার আব্বা নাই গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা বিপদে পড়লে আপনার দ্বারস্থ হতাম নবী গো। কিন্তু আজকে কাকে আর কার কাছে আসবো ইয়া রাসূলুল্লাহ? আজকে কার কাছে যাব? এই বলে মা ফাতেমা মনটা ভার করে আছে। নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন হযরতে ছোট্ট বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার কিনা ঘরের ভিতরে আছে। নবী নন্দিনী বলতে আছেন, ও মা আয়েশা, আজকে আমার আব্বা দুনিয়াতে নাই গো। আজকে আমার আব্বা নাই, আজকে আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আজকে আমার আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছে। আর কোনদিন
ফাতেমার বাড়ি যাবে না আর কোনদিন ইমাম হাসান হোসাইনকে আপনার কোলে চড়াইবে না, গালে কপালে চুমা দিবে না, এই বলে মা খাতুনে জানলা চোখের আঁসু জড়াইয়া আপনার মুখ ভাষা দিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের বেটে আমার নবীর বিবি সাহেবা একটা দোপা করে উনি আপনার চলে আসলেন। আর আসার পরে উনি আপনার কিনা দেখলেন যে আল্লাহর নবী আদৌ চলে গেছে। নবী চলে গেছে। ইমাম হাসান হোসেন বাচ্চা ছেলে, 6 বছর আর 8 বছরে দুটো বাচ্চা। আমার আয়েশা বলে, ওগো ভাই, ইমাম হাসান ও হোসেন শুনে নাও, তোমরা হলে জান্নাতের দুটি ফুল ধরে বলেন, তোমরা হলে আলে রাসূল ধরে বলেন। নবীর নাতি নবীর নওয়াসা ইমাম হোসেন মুর্তজা, আর দেরি করো না, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে যাও। বললেন, নানি গো, আমরা কোথায় যাব? বলতে আছে, ওই জায়গাতে যাও যেই জায়গায় আমার সাহাবী আবু বকর রয়েছে, আবু বকরকে খবরখানা করে দাও যে আল্লাহ নবীর ওফাত হয়ে গেছে। আজকে পার সাহেব নগরে কার জীবনী কথা হচ্ছে ভাই, কান দিয়া দিল দিয়া কথাগুলা মন দিয়া শুনবেন ভাই। ইউটিউবে দাও আপনার আপলোড হয়ে যাবে ভাই, সারা বাংলায় বেজে বেড়াবে ভাই। এবার বাবা হযরতে আপনার কিনা আয়েশা বললেন, যাও সাহাবী উমর ফারুককে বলে দাও, ওসমান গনিকে বলে দাও, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহকে বলে দাও যে আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্তেকালে কাদালে সকলে রে আমার, জোরে বলে সুবহানাল্লাহ। কাদালে সকলে হায় নবীর ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, আমার নবীর ইন্তেকালে ইন্তেকালে কাদালে সকলে রে আমার, আমার নবীর ইন্তেকালে সাহাবারা কেঁদে কেঁদে জানায় নবীর কাছে রে আমার, জানায় নবীর কাছে কোথায় ফেলে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, আমার নবীর ইন্তেকালে। ও বাপজিরা ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহ নবীর ইন্তেকালের কথা সবার কানে আস্তে 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 করে পৌঁছে গেল। মা বোনেরা কান দিয়া কথাগুলা শুনবেন। এবার বাবা হযরতে দয়ার নবী মুস্তাফার লাশ মুবারক একেবারে মা আয়েশার বাড়িতে উপস্থিত আছে। সুবহানাল্লাহ, একে একে সব সাহাবী চলে আসে। ওই হাবশে দেশ থেকে নবীর একজন পাগল, নবীর একজন দিওয়ানা, তার নাম হলো হযরতে বেলাল। জোরে বলে সুবহানাল্লাহ। যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল নবীর নাই শুনেছে, এই বলে এই চোখের পানি জড়াতে জড়াতে চলে আসছে ব্রাদার, আর চোখের পানি ফেলতে ফেলতে চলে আসছে। এক জায়গায় পড়ে আর এক জায়গায় ওঠে। বেলাল কত জায়গায় ওজত খেয়ে পড়ে যাচ্ছে। আল্লাহ নবী দুনিয়াতে নাই, আর কাকে দেখে আজান দেব গো ইয়া রাসূলুল্লাহ? আপনার মহব্বত, আপনাকে বড় ভালোবাসি
নবী গো উমাইয়া কত মার মেরেছিল আমি খোদার কসম আমার জান দিতে রাজি হয়েছিলাম আমার নবীর মহব্বতের কমতি হতে দেইনি আমার নবীর ভালোবাসা কারতে হতে দেইনি ইয়া রাসূলুল্লাহ আমি যখন শুনলাম আপনি দুনিয়াতে নাই নবী গো তবে আপনি তো মরা লয় আপনি হলেন সদা সর্বদাই জিন্দা একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ভাইয়েরা দাদারা দিদিরা রে আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল চলে আসে আমার নবী নাই 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 করতে করতে চলে আসে আস্তে 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 বাবা মদিনার মা আয়েশার হুজরা খানায় মা আয়েশার বাড়িতে এবার উনি যেন পৌঁছে গেছে আর বাবা হযরত বেলাল তাকিয়ে তাকিয়ে দেখছে রে যে সব সাহাবীদের আপনার কি নাম মনটা বড় খারাপ এই জন্য মনটা বড় খারাপ কেন না আজকে আল্লাহর নবী দুনিয়াতে নাই আজকে রহমতের নবী দুনিয়াতে নাই হযরত বেলাল ছুটে গিয়া এবার বাবা আল্লাহর নবীর কদম বসে করতে আরম্ভ করলেন একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ দয়ার নবীর কদম বসে করতে আছে এমন অবস্থায় হযরত বেলাল আপনার নবীর পায়ে চুমা দেয় নবী গো আপনাকে কোথায় গেলে পাবো ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল কাঁদতে কাঁদতে যেন বেহুশ হয়ে গেল সব সাহাবী চলে আসলে উমর আসলেন ওসমান আসলেন তবে এখনো দুইজন বাকি আছে একটার নাম হলো আবু বকর আর একটার নাম হলো হযরত আলী সুবহানাল্লাহ এনারাও যেন খবর পেয়ে গেছে যে আল্লাহর নবী দুনিয়াতে নাই হযরত আলী ইনি বলছেন আমি ব্যবসা বাদ দিয়ে আমার নবীর মহব্বতে আমি ছুটতে আরম্ভ করলাম জোরে বলুন আমি নবীর মহব্বতে আসতে লাগলাম ওই মদিনা শহরে যেমনি পৌঁছে গেলাম মদিনা শহরে পৌঁছে যাওয়ার পরে আমি দেখলাম যে এত লোকের ভিড় হয়ে গেছে মদিনাতে জায়গা দেওয়া যাচ্ছে না সবার মুখে একটাই বাণী একটাই শব্দ হচ্ছে যে আল্লাহর নবী আর দুনিয়াতে নাই এই বলে যেন শব্দ হচ্ছে ভাই ওই আমার বাপজিরা মা বোনেরা আমার দাদারা দিদিরা রে আমার সুবহানাল্লাহ আল্লাহর নবীর ইন্তেকাল হলো সোমবারে সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসরাইল মালিকুল মাউত কে বলতে আছে ও মালিকুল মাউত ও জান কবজকারী ফেরেশতা রে একটা কাজ করো একটা কাজ করো বলল কি কাজ আমার নবীর রূহ মুবারক এখনি দেহ মুবারকায় ভরে দাও যাতে নবীকে দুনিয়ার কেউ মরা বলতে না পারে দুনিয়ার কেউ নবীকে মৃত যেন বলতে না পারে এই কথাখানা তুমি দয়া করে আমার নবীকে জানিয়ে দিও আমার নবীর শরীর মুবারকায় রূহ মুবারক যেন ফিরিয়ে দিলেন দেওয়ার পরে নবীজি জিন্দা নবী হায়াতুন নবী শুয়ে আছেন এবার বাবা হযরত আলী পৌঁছে গেলেন আর আপনার কিনা আবু বকর পৌঁছে গেলেন আবু বকর বললেন আমার কাপড়ের থলি কাপড়ের জায়গায় থেকে গেল আমার মাথার ব্যাগ মাথায় থেকে গেল আমি নবীর মহব্বতে মা আয়েশার বাড়িতে আমার দয়ার নবীকে চান ভরে দেখতে লাগলাম আমি প্রাণ ভরে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম সুবহানাল্লাহ হযরত আবসে বেলাল বলে ও ভাই আবু বকর আর নবী দুনিয়াতে নাই আবু বকর কাঁদতে লাগলেন সব সাহাবী কাঁদতে আছে বাবা এবার আবু বকর বলতে আছে ও নবীর সাহাবী একটা কথা শোনো আমার নবীর ইন্তেকাল হয়েছে আমার নবীকে এবার গোসলের ব্যবস্থা করে দাও নবীর জীবনের শেষ গোসল তবে আল্লাহর নবী নসিহত করে গিয়েছেন আমার জীবনের শেষ গোসল আলে রাসূল ছাড়া যেন কেউ না দেয় জোরে বলেন
আলে রসুল ছাড়া কেউ না দেয়। তবে আমার নবীর সাহাবী কে কে ভাগ্যবান গোসল দেবে? বাবারা, গোসলের আগে পানি দরকার আছে না নাই? জোরে বলেন। গোসলের আগে পানি দরকার আছে। নবীকে যেই কুয়ার পানি দিয়া আপনার গোসল দিয়েছিলেন, ওই কুয়াটার নাম হলো বীর নামক কুয়া। এই নামটা মনে রাখবেন বাবা। পানি তুলে এনে এবার আল্লাহ নবী সাহাবী আলে রাসূল চারজন নবীর আশিক নবীর প্রেমিক নবীদের গোসল দিয়েছিলেন বাবা। তাড়াতাড়ি করে বলতে হবে, কেন সময় বাবা অল্প, আমার সময় নষ্ট হয়ে গেছে। এবার বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটাকে আগিয়ে দিলেন। আগিয়ে দেওয়ার পরে এবার বাবা আমার নবীর সাহাবী চারজন, যার নাম হলো এক নম্বরে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। দুই নম্বরে আব্বাসের বড় ছেলে হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বরে আব্বাসের ছোট ছেলে যার নাম কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর চার নম্বরে যিনার নামটা উঠাইলে পাওয়া যায়, উনি হলেন শেরে খোদা হযরত আলী কারামুল্লাহু ওয়াজহু। চারজন সাহাবী আলী রাসূল নবীর গোসল দিয়েছিলেন। কি কি নাম বললাম? হযরতে আব্বাস, হযরতে ফজল, হযরতে কুসুম, হযরতে আলী। জোরে বলুন। এই চারজন সাহাবী আলে রাসূল, ইনারা গোসল দিয়েছিলেন। আল্লাহর নবীর গোসল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে নবীর শরীর মুবারক মুছাইতে আরম্ভ করলেন। হযরতে আলী বলতে আছেন, আমি নবীর শরীর মুবারক মুছাচ্ছি, আমার সব জায়গার পানি মুছে গেল, এক জায়গার পানি বাবা মুছছে না। ওই জায়গাটা হলো আমার নবীর চোখের পানি। জোরে বলে সুবহানাল্লাহ। সব জায়গা পানি মোছা যাচ্ছে, কিন্তু বাবা ওই জায়গা চোখের পানি মোছা যাচ্ছে না। এবার সময় এনে গেলাম, ও ব্রাদার ইসলাম, আমার মা খালা বোনেরা রে, এবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, আমি নাকড়া দিয়ে মুছবো না, আমি কাপড়া দিয়ে মুছবো না, আমার হাত দিয়ে মুছবো না, হামাগুড়ি পেড়ে দিয়া হযরত আলী আপনার কিনা নবীর চোখের পানি মোবারক অশ্রু মোবারক শোষণ করে নিলেন। নবীর চোখের পানি মোবারক খেয়ে ফেললেন। আর বাবা যেমনি খেয়ে ফেলা, হযরত আলী কারামুল্লাহু ওয়াজহু ইনি বেলায়েতের কমান্ডার হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এর সাথে করে, আল্লাহ তাআলা এর সাথে করে পবিত্র কোরআনে, ও লিদের ডর নাই আজ দোনো জাহানে, আজ দোনো জাহানে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এর সাথে করে, আমার আল্লাহ তাআলা এর সাথে করে পবিত্র কোরআনে, ও লিদের ডর নাই আজ দোনো জাহানে, আজ দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু, আল্লাহর এক প্রিয় বন্ধু আমার আজমের ওলে তাশরীফ নিয়ে এলে, আজ ভারতের গলে, আজ ভারতের গলে। অজানা ভারতের লোকে, অজানা ভারতের লোকে জানে না কোন পথে সোজা, সোজা পথ দেখাইতে এলেন আজমের খাজা। জোরে সুবহানাল্লাহ। এলেন হিন্দের রাজা,
আবার ভারতের মাটি, আবার ভারতের মাটি রোশন হলো, ভারতের মাটি রোশন হলো, হাজারে আগো মনে ও লেদের ডর নাই, আজ দোনো জাহানে, আজ দোনো জাহানে। এ আলী বলতে আছে যে আমার নবীর গোসলের পানি আমি খেয়ে ফেললাম। বন্ধুরে গোসল সম্পন্ন হলো, নবীর কাফন পরানো হলো, খাটলিয়ার উপরে নিয়ে গিয়া এবার জানাজার উদ্দেশ্যে যাবে সময় একরাম। সব সাহাবী কেঁদে জানে যার পাগল হয়ে গেছে, মাটিতে গড়াগড়ি দিচ্ছে সাহাবীরা। যার কোথায় গেলে এমন দরদে নবী পাওয়া যাবে। তবে আমার আল্লাহ বলতেছেন আমার নবী হলো কিয়ামতের দিনেও জিন্দা। জোরে বল, দুনিয়ার কেউ যেন মরা বলিস না, দুনিয়ার কেউ যেন অবহেলা করিও না। আমি আল্লাহ দুনিয়াতে সব সইতে পারে, কিন্তু আমার নবীর বেয়াদবি সইতে পারি না। আমার পার সাহেব নগরের দাদারা রে, আমার দিদিরা রে, একটা কথা মাথায় রাখবেন দাদা, যে আমার নবীর দুশ্মনী করে কবরে ক্ষমতা যাবেন না। কেন বাবা? আল্লাহ তাআলা সব মাফ করে বাবা, নবীর দুশ্মনদের মাফ করে না। কেন? আমার নবী খোদা নয়, নবী খোদা থেকেও বাবা জুদা নয়। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা দয়াল নবী মুস্তাফার জানাজা পড়া চললে নিয়ে চলে যাচ্ছে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বা জানের খাটলির পায়া ধরে কাঁদছে রে মা, এতগুলো মা বসে আছো রে, আমি জানি না কার আব্বা জান দুনিয়াতে চলে গেছে রে বাবা, অন্ধকার কবরে শুয়ে গেছে রে মা। এবার বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদছে, আর চোখের পানি পড়ে যাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, ও বিবি ফাতেমা আর কাঁদিও না, আর চোখের পানি ফেলিও না ফাতেমা, কেন না আমার তোমার কান্নার কারণে আসমানের হোরেরা সব নিচে নেমে গেছে। এবার বাবা ফাতেমাকে সান্ত্বনা দিয়া আমার নবীর লাশ মোবারক কানাকে জানাজা ময়দানে নিয়ে যাওয়া হলো। তবে আপনার আমার জানাজা যেইভাবে চলতে আছে ওইভাবে জানাজা নবীর হয়নি। সাহাবীরা বল করে ঘেরে ঘেরে সর্বপ্রথমে ফারিস্তা জিবরাইল, তারপরে মিকাইল, তারপরে ইসরাফিল, তারপরে ইসরাইল, এইভাবে চারজন মুকাররির ফারিস্তা, সব ফারিস্তা, তারপরে নবীর সাহাবীরা এক নয় দুই নয় তিন দিন ধরে নবীর জানাজা পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে বাবা? কাতার বেঁধে নয়, গোল 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 করে ঘুরে আল্লাহর নবীর জানাজা সমাপ্ত হয়েছিল। এবার বাবা নবীজিকে রওজায়ে আতাহারে রাখা হবে, নবী মুস্তাফাকে রওজা পাকে রাখা হবে। তবে কে কে নামাবে, কে কে আপনার কবরে নামাবে? আচ্ছা বলেন, পার সাহেব নগর গ্রামে কেউ যদি মারা যায় তাহলে কবরে কজনা নামায়? জোরে বলে, কবরে দুইজন নামায়, আল্লাহর নবীকেও নামিয়ে দিবে বাবারা। ও মা বোনেরা রে, আমার নবীকে কেমন করে নামাইবে? এবার বাবা সুবহানাল্লাহ, আমরা যখন কবরে নামাই তখন একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পাঠ করি, তবে আল্লাহর নবীকে কে কবরে নামাবে, কে রওজায়ে পাকে নামাবে? কি ব্যাপার? নবীকে কোনো ওসিয়াত করে গেছিল নাকি? বলছে হা হা হা, নবী ওসিয়াত করে গেছিল। ওই ওসিয়াত খানা হলো, বলো আমাকে কবরে যারা নামাবে তারা যেন আলে রাসূল নবীর ঘরানা হয়ে যায়। এই কথা নবী নসিহত করে গেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা সর্বপ্রথম হযরতে আব্বাসের বড় ছেলে ফজল বিন আব্বাস উনি নবীর কবরে নামলেন, তারপরে আলী নামলেন, কুসুম বিন আব্বাস নামলেন। এই তিনজনে নেমে গেলেন আল্লাহর
নবীর কাফনের গিট কানাকে খুলে দেয়া মুখমণ্ডল খানা দেখতে আসে। আর হযরতে ফজল বিন আব্বাস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন উঠে চলে আসলেন। বাবা দুইজনে উঠে চলে আসার পরে এবার বাবা একজন থেকে গেছেন যার নাম হলো আব্বাসের ছোট ছেলে কুসুম বিন আব্বাস। ইনি বলছেন আমি নবীর চেহারা মুবারকার দিকে তাকায়া তাকায়া দেখতে পেলাম, আমি নবীর চেহারার দিকে ফলো করে দেখলাম নবীজি রওজা পাকের ভিতরে ঠোঁট মোবারক যেন নাড়াচাড়া দিতে আসে। কি ব্যাপার নবী হয়তোবা কিছু বলছে নাকি? সাহাবী বুকে সাহস নিয়া হযরতে কুসুম বিন আব্বাস একেবারে বাবা আপনার নবীর জবান মুবারকার কাছে কানটাকে নিয়ে গেলেন। কানটাকে যেমনি নিয়ে যাওয়া হযরতে কুসুম বলতে আছে আল্লাহর কসম নবী মায়ের জন্য কাঁদলো না, নবী আব্বার জন্য কাঁদলো না, নবী বাবা কারো জন্য কাঁদে নাই। নবী রওজা পাকের ভিতরে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে আছে। নবীজি এখনো কাঁদে, কিয়ামতের দিনেও দয়ার নবী কাঁদবে। ও বাপজিরা ভাইরা রে, আমার মা খালা বোনেরা, এখন অবস্থায় দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজায়ে আতহারে রাখা হলো। রেখে দেওয়ার পরে বাবা এবার আপনার কিনা সব সাহাবে বাড়ি চলে আসলেন। হযরতে বেলাল ওই জায়গায় কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। এমনি করে দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। বাবারা আমার ভাইয়েরা মা খালা বোনেরা, অনেক লম্বা চওড়া কথা আমাকে তাড়াতাড়ি করে বলতে হবে, কেন সময় অল্প আছে বাবা। এবার কি হলো, মা ফাতেমা সংসারী জীবন চালু হলো রে রাসূল নামে। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরে রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে ওরে দেখি নাই শুনেছি কানে মানুষের দুঃখ মানুষের না সয়রে। ওরে আমন দরদির কথা, ওরে এমন দরদির কথা শুনিলে পরাণ জুড়ায় রে। রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে। ওরে গলেতে যা তসবির মালা কে চলে কামলি ওয়ালা রে। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে গলেতে যা আর তসবির মালা কে চলে কামলি ওয়ালা রে। ওরে আমার বুকে, ওরে আমার বুকে দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় একবার ডেকে নিয়ে আয় রে। রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবাসনে কালো পাক নামে মুহাম্মদ
দহর দব জবা সেনে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার জীবন চালু হলো এমনি করে। এবার খাতুনে জান্নাত দিনের পর দিন রাতের পর রাত গুনতে 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 6 মাস বুঝতে আর মাত্র 3টা দিন বাকি আছে। জীবনী না কাটলে এদিকে যাওয়া যেত না। আর মাত্র 3টা দিন বাকি আছে। মা তয়্যিবা তাহেরা প্রথম রমজানের দিনে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করলেন। ধরে বলেন হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহ, ইমাম হাসান ও হুসাইন, জয়নাব রুকাইয়া ইনাদের জামাগুলোকে ভালো করে পরিষ্কার করলেন। মা জবের আটার রুটি তৈরি করলেন। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহ বলতে আসে, বিবি রে, এটা তো রোজার মাস, আজকে হলো রমজান মাসের 1 তারিখ। কয় তারিখ জোরে বলেন? আজকে হলো রমজান মাসের 1 তারিখ। তবে এটা তো ঈদ নয়, এখনো ঈদ আসতে পাক্কা 29 দিন বাকি আছে। তাহলে তুমি এত সুন্দর করে কেন ঘর বাড়ি সাজিয়েছো, আমাদের জামাগুলোকে পরিষ্কার করেছো, আর নিজের হাতে রুটি পাকিয়েছো? এটার মানে বুঝতে পারলাম না, এটার ভেদ আমি জানতে পারলাম না। ফাতেমা ছেলেদের সম্মুখে না বলে প্রাণের স্বামীকে আপনার গোপন জায়গাতে নিয়ে চলে গেলেন বাবা। আর যেমনি গোপন জায়গাতে নিয়ে যাওয়া, হযরতে আলীর হাতখানা ধরে হস্তখানা ধরে মা ফাতেমা তয়্যিবা তাহেরা আবেদা নবী বেটি হযরতে ফাতেমা হাতখানাকে ধরে কাঁদতে লাগলেন বাবা। হযরতে আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কাঁদো কেন রে? চোখের পানি পড়ে কেন? কিসের জন্য তোমার চোখের পানি পড়ে বলো ফাতেমা? বলে, হুজুর, আমার দুনিয়ার সবার কথা ভেজাল হতে পারে, কিন্তু আমার আব্বা রহমাতুল লিল আলামিনের কথা ডুপ্লিকেট হতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বা জান বলে দিয়েছে, ও বেটি ফাতেমা, আমার ইন্তেকালে 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে। এই জন্য আমি আর মাত্র 2টা দিন আছে। তবে আপনাকে একটা ওয়াদা করতে হবে, আমার ইমাম হাসান হোসেনকে দেখিয়েন গো। আমার ইমাম হাসান হোসেন যেন কষ্ট না পায়, আমার ইমাম হাসান হোসেন যেন কোনো আঘাত না পায়। তবে একটা কথা বলি, সাথে সাথে দিনে কাছে রাখিয়েন। হযরতে আলী বলে, ফাতেমা মরণ কাউকে বলে আসে না রে বিবি আমার, তবে নবী যখন বলেছে এ কথা আর বাবা নড়চড় হবে না। এবার হযরত আলী বিবির ইন্তেকালের সংবাদ পেয়ে গেছে। বাড়ি থেকে বাবা কোন জায়গা কাজে যায় না, কান ভরে প্রাণ ভরে বিবির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আসে গো। আপনার হযরত আলী বলতে আসে, আইরে ফাতেমা, এ ফাতেমা কত ভালো, এই ফাতেমা কত ভালো যে বাড়িতে খাবার হয়নি, দুনিয়ার কেউ ফাতেমার দুঃখের কথা শুনতে পায়নি। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে আলী কান্দে, মা ফাতেমার একটা নজর হয়ে গেল। আর বাবা ফাতেমা নিজের স্বামীর কাছে দৌড়ে চলে আসলেন। এই প্রাণের স্বামী গো, আমি চলে যাব বলে আপনি কেন কাঁদছেন? আপনার কেন চোখের পানি পড়ে যাচ্ছে? আপনি একবার দয়া করে বলে দেন। বললে, ও বিবি গো, তোমার মতো বিবি আর কিয়ামতের সকাল পর্যন্ত কারো হয়নি, আর হবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুটো ছেলে মা জননী ফাতেমার কাছে উপস্থিত হয়ে গেলেন। ফাতেমার কাছে হাজির হয়ে আপনাকে না জিজ্ঞাসা করতে আসে, মনে মা ফাতেমা তো জোহরা, আমরা দেখছি মা আপনার মনটা বড় ভারী হয়ে আছে মা, আমরা দেখছি মা আজকে আপনার মনটা বড় খারাপ হয়ে আছে মা। বললো, বাবা এই জন্য মনটা বড় খারাপ, এই জন্য আমার মনটা বড় ভারী হয়ে আছে। বললো, এই জন্য কেন না, আমার আর মাত্র 2টা দিন পরে আমি চলে যাব রে বাবা।
বাচ্চা বাচ্চা ছেলে ইমামে হাসান ও হোসাইন বড় আনন্দ করতে লাগলেন, আমরাও মার সাথে যাব। কিন্তু ইমাম হাসান হোসেন জানে না যে মা চিরতরের মতো বিদায় হবে। মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। মরণের ডাক এলে যেতে হবে সবাইকে ফেলে, মরণের ডাক এলে যেতে হবে সবাইকে ফেলে। আমল ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর মুর্দা ব্যক্তিকে ঘোরাচ্ছে, শুনুন। দু চোখ আমার দাঁড়িয়ে যাবে আর গালেতে পানি গড়ায়াবে। তো মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না, ইনি আর মাত্র একটা দিন বাকি আছে, জান ভরে সন্তান থেকে দেখছেন। এই ইমাম হোসেন, ও ইমাম হাসান, তোমাদের বোন জয়নাবকে ডেকে নিয়ে আসো। হযরতে জয়নাবকে ডাকলেন ফাতেমা, আর জয়নাবের হাতে বারবার করে মা চুমা খাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন জিজ্ঞাসা করে, মা গো, আপনি কেন আমার বোনের হাতে চুমা খাচ্ছেন? মা, ছেলেদের গালে কপালে মা বাপে চুমা খায়, এটা হলো দুনিয়ার বাস্তবায়ন, কিন্তু আপনি কেন হাতে বারবার করে চুমা খাচ্ছেন? বলল, ও বেটা হোসেন, এই জন্য আমি চুমা খাচ্ছি রে বাবা, যে কারবালার একটা যুদ্ধ হবে, তুমি যেদিন থাকবা না, শহীদ হয়ে যাওয়া, ওই দিন তোমার বোনের হাতে এজিদের লোহার শিকল টেনে হিজড়ে টেনে ছিঁড়ে নিয়ে যাবে, বেঁধে নিয়ে যাবে, গোস্তের টুকরা কেটে মাটিতে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি ফাতেমা আগে থেকে চুমা দিয়ে দিলাম, যে জায়গাতে মায়ের চুমা পড়ে যায় ওই জায়গায় আর দরদে ব্যথা হয় না। তবে বাবা রে, আমার হোসেনকে বলি, তোমার বোনকে সঙ্গে নিও, তোমার নানা যেটাই বলেছে ওটাই হয়ে গেছে হাদিসের কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার যেই দিন বাবা ইন্তেকাল হয়ে যাবে, সুবহানাল্লাহ, ইন্তেকাল হয়ে যাবে, মা আপনার নিজের গোসল নিজেই করে ফেললেন বাবা।